গণমানুষের নেতারা দি ইনভিনসিবলের পুরনো গুটিবাজ প্যানেল মেম্বাররা এখন আমরা চাপ খাবো, চিকেন চাপ। তো চিকেন চাপটা রেডি করে দেখ। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, সবজি। বাহ, একটু সসটা কম দিন। হ্যাঁ, সস একটু কম দিন। আমাদের খাবার জানালাম, তুমি কি খেয়ে শেষ করতে পারবা? ও আচ্ছা, আরো লাগবে? মানে বলছো কয়টা তুমি শেষ করতে পারো কিনা জিজ্ঞাসা করলাম, কয়টা বলো? একটাই খেয়ে শেষ করতে পারবা কিনা এটাই জিজ্ঞেস তাহলে করছি। আমার পাশে 2 প্লেট দাও, যে খাই 2 প্লেট লাগবে? খাওয়ার পরে যদি থাকে আচ্ছা, তারপর আচ্ছা, তুমি আচ্ছা। খাও। পরে বানাই দিচ্ছে তো 130 টাকা করে। আসসালামু আলাইকুম, আবার চলে আসলাম অন্য একটা ব্লগ নিয়ে। কিছুদিন আগে আমার 2 বন্ধু এবং আরেক প্রতিবেশী বন্ধুকে নিয়ে একসাথে একটু সন্ধ্যার নাস্তায় খাইতে গেছিলাম। আর আমার 2 বন্ধু হলো আমার খুবই কাছের বন্ধু, জানেল এবং ওমর। আর আরেকজন অতিথি বন্ধু, যদিও সে আমার এখন প্রতিবেশী, সেটা হচ্ছে মোহিত। সে চট্টগ্রাম থেকে কাজের উদ্দেশ্যে আসলে আমার এলাকায় এখন তার বসবাস। তাই আমাদের মোটামুটি এখন প্রায় আড্ডা টাড্ডা হয়, কিন্তু জানেল এবং ওমরের সাথে অনেক দিন যাবৎ কোনো আড্ডা টাড্ডা দেওয়া হয় না। তো সর্বশেষে আমাদের আড্ডা হয়েছিল আমার বাসায় রমজান মাসে, তখন আমরা একসাথে ইফতার করছিলাম। কিন্তু তারপরে ঈদেও তাদের সাথে আমার দেখা টাকা হয় না। আর মুহিত যেহেতু এখানে আসছে নতুন করে, তার নতুন বাসস্থান এখানে, তো আমাদের একটু প্ল্যান করি আসলে একসাথে হওয়া, কারণ অনেক দিন যাবত আমরা প্ল্যান করতেছিলাম সবাই একসাথে একটু আড্ডা দিব, খাবো টাবো। তো সেই প্ল্যান মোতাবেক আমরা সবাই একসাথে হয়েছিলাম কিছুদিন আগে। এবং জানেলম আসছিল মিরপুর থেকে, ওমর আসছিল এয়ারপোর্ট থেকে, আমি আর মোহিত তো চিটাং রোডেই ছিলাম। তো মোটামুটি আমরা সবাই একটু আড্ডা টাড্ডা দিয়ে সন্ধ্যার দিকে একটু খাইতে আসছি হোটেলে। আর খাইতে এসে আমরা চিকেন চাপ নিছিলাম আর কিছু নান রুটি নিছিলাম। যদিও আমাদের আসলে খাইতে খাইতে অনেক গল্প হয়েছে, কারণ যেহেতু অনেক দিন পরে আমরা একসাথে, যদিও মোহিতের সাথে আমার তার আগে একদিন দেখা হয়েছিল, পরবর্তীতে আবার দেখা হয়েছে এবং অনেক কথাই জমেছিল। আমরা আসলে অনেক কথাবার্তা বলতেছিলাম, কারণ 3 জন গুণী ব্যক্তি, এই গুণী ব্যক্তিদের সাথে আসলে বসলে অনেক জ্ঞানের কথা শোনা যায়। আর সেই জ্ঞানের ম্যাক্সিমামটাই হচ্ছে 9/11, মানে আমাদের ব্যাচ ভিত্তিক একটা গ্রুপ আছে, তো সেই গ্রুপের বিষয়গুলো নিয়ে আসলে ম্যাক্সিমাম সময় আমাদের আলোচনা হইতো। তো একটা সময় আমরা অনেক কথাবার্তা বলতাম, যদিও মোহিতের সাথে আমার তেমন কোনো একটা কথাবার্তা হইতো না, তারপরও মাঝে মাঝে টুকটাক হইতো। কিন্তু এই দিন আসলে বসে আমরা অনেক আলোচনা করছি, অনেক কিছু সমালোচনাও করছি কিছুটা। যদিও মানুষের যেটা ছিল সেটাই বলছি, সমালোচনা না। যা সত্য তাই আলোচনা হয়েছে আমাদের মাঝে। এবং অনেকদিন পরে যেহেতু মুহিতের সাথে জানালাম এবং উমরের দেখা হয়েছে, আমার সাথে জানালাম এবং উমরের সাথে ও মুহিতের সাথে যখন দেখা হয়েছে, ঠিক মুহিতের সাথে পরবর্তী সময়ে অনেক দিন পরে জানালাম এবং উমরের সাথেও দেখা হয়েছে। কারণ মুহিত অনেকটা সময় আসলে একটু দূরে ছিল, কারণ সে পড়াশোনা নিয়ে খুবই ব্যস্ত ছিল। তো মোটামুটি আমাদের আড্ডা টাড্ডা দিয়ে খাওয়া দাওয়া শেষ করে আমরা যে যার বাসায় চলে গেছিলাম। আর আমাদের সর্বশেষ আড্ডা ছিল মোহিতের বাসায়। তো আড্ডা দিয়ে জানালাম তার বাসায় চলে গেছিল এবং ওমরও চলে গেছিল। আমি আমার বাসায় চলে আসছি। তো আল্লাহ হাফেজ, ভালো থেকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে দিও, এবং অবশ্যই অবশ্যই
তোমাদের যে সাজেশন আছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাইবে, এবং কোথায় গেলে আমি আরো ভালো ভালো খাবার খেতে পারি সেটাও আমাকে কমেন্টে জানাইবে। ইনশাল্লাহ আমি সেখানে খেয়ে খেয়ে তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো ভিডিওগুলো।